ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ আইল্যান্ড। ফ্রেন্ডস, আজকে অঙ্কের একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে তোমার মেনসুরেশন। সো এই মেনসুরেশনটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, দুটো পার্টে ডিভাইড করা হয়। এটা মেনসুরেশনে দেখো, ফার্স্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল 2D, এবং সেকেন্ডটা হচ্ছে 3 ডাইমেনশনাল 3D। এই 2 ডাইমেনশনাল ফিগারটা অ্যাকচুয়ালি কি? এই 2 ডাইমেনশনাল ফিগার হচ্ছে, দেখো, কোনো একটি পার্টিকুলার ফিগার যার শুধুমাত্র লেন্থ এবং ব্রেথই থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো হাইট বা উচ্চতা থাকবে না। সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, যেটা শুধুমাত্র লেন্থ অ্যান্ড ব্রেথ থাকবে। যেমন স্কোয়ার, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এইগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগার। আর মেনসুরেশনের অপর যে পার্টটা সেটা 3D তে দেখো, ওই 2Dর মতোই লেন্থ, ব্রেথ এগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে যেটা এক্সট্রা থাকবে সেটা হচ্ছে হাইট বা উচ্চতা থাকবে। এই 3D ফিগারগুলো হচ্ছে তোমার তোমার কিউবয়েড বা তোমার সিলিন্ডার, এই যে জিনিসগুলো, এর দেখো প্রত্যেকটা উচ্চতা আছে, লেন্থ ব্রেথ তো আছেই, দৈর্ঘ্য প্রস্থ আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর হাইটও আছে। তো এইগুলো হচ্ছে 3D ফিগার। সো ফ্রেন্ডস, আজকে আমি মেনসুরেশনের 2D ফিগারটাকে নিয়ে আলোচনা করব, বা তার উপরে কিছু কোশ্চেন আজকে সলভ করব। তো দেখো, তোমার 2D ফিগারের মধ্যে কোন কোন পার্টটা আছে সেটা হচ্ছে, দেখো, প্রথমটা যে পেরিমিটার। 2D ফিগারের মধ্যে পেরিমিটার এবং এরিয়া থাকে, মানে পরিসীমা এবং ক্ষেত্রফল। এবার ফার্স্ট আমি বলি যে পেরিমিটার বা এরিয়া, এই জিনিস দুটো একটু কী, এটাকে যদি একটু শর্টে তোমাকে বোঝাতে চাই, তো সেক্ষেত্রে দেখো, পেরিমিটারটা হচ্ছে, আমি যদি উদাহরণ হিসেবে কোনো একটা স্কোয়ারকে নিই, এখানে কোনো বর্গক্ষেত্রকে যদি নিই, তো এই স্কোয়ারকে যদি নিই, সেক্ষেত্রে এই এই যে ফিগারটা বা এই যে ইমেজটা, এইটা যে 4টে সাইড দ্বারা এটা সারাউন্ডেড থাকছে, এই 4টে সাইডের সাম বা এর যে টোটাল, এইটাই হচ্ছে পেরিমিটার। এই 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 যে লাইনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পেরিমিটার। তো এক্ষেত্রে যেহেতু স্কোয়ার প্রত্যেকটা সাইড যেহেতু ইকুয়াল, তো এটাকে যদি 4টে এই 4টে এর যে সাম, এটাই হচ্ছে পেরিমিটার। এর পেরিমিটার হচ্ছে এইটা। এবং এই স্কোয়ারের জায়গায় যদি আমি উদাহরণ হিসেবে ট্রায়াঙ্গেলকেও নিয়ে দেখি, এটা এটা ধরো তোমার রাইট অ্যাঙ্গেল, ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা সাইড ধরো এ। তো এর যদি প্রত্যেকটা সাইড এ হয়, এর পেরিমিটার 3টে সাইডে যেটা সাম সেটা এ, এ প্লাস এ। তো এর পেরিমিটার এইটা। এইবার এর যদি এরিয়া সম্পর্কে বলতে চাই, 2D ফিগারের মধ্যে যেহেতু পেরিমিটার এরিয়া আছে, তো এরিয়া সম্পর্কে যদি বলি, দেখো, স্কোয়ার এর যে মিডিল, এই সাদা পোর্শনটায় মাঝে, এই পুরো পোর্শনটাই হচ্ছে এরিয়া। এই মাঝের এই পুরো পোর্শনটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। সো ফ্রেন্ডস, আজকে প্রথমে যে এই পেরিমিটার ও এরিয়া সম্পর্কে যে বেসিক ধারণা, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে যখন তোমার কোশ্চেন সলভ করবো পেরিমিটার বা এরিয়ার উপর, আশা করি পুরো তোমার যে ডাউটটা থাকবে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট আজকে যেটা করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। 2D ফিগারের ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো দেখো, ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেলের যদি একটু ডেফিনেশনটা বলতে চাই, তো সেক্ষেত্রে এই ধরো, ট্রায়াঙ্গেল মানে তো 3টে সাইড, সেটা সবাই জানো খুব ভালো করে। 3টে সাইড, এই যে যদি 3টে সাইড, এই 3টে সাইড যদি ক্লোজ শেপ ফর্ম করে, একটা ক্লোজ শেপ ইমেজ, এবং যাতে করে একটা এরিয়া ফর্ম করে, এই যে পার্টিকুলার এই জায়গাটা এরিয়া ফর্ম করে এবং একটা ক্লোজ শেপ ফর্ম করে, সেটাই হচ্ছে একটি, সেই ফিগারটা বা সেই ইমেজটাই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। সেটা তোমার রাইট অ্যাঙ্গেল হতে পারে, বা তোমার ইকুইল্যাটারাল হতে পারে, স্ক্যালেন হতে পারে, আইসোস্কেল হতে পারে, যা কিছু হতে পারে, এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল। তো একটি ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাম, মানে টোটাল ইন্টিরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। কোনোটা সবগুলো 60 ডিগ্রি হতে পারে, বা কোনোটা 90 ডিগ্রি, বাকিগুলো তোমার 30 ডিগ্রি, তোমার কোনোটা ধরো 90 ডিগ্রি, বাকিটা 45 ডিগ্রি হতে পারে, মানে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তো টোটাল ইন্টিরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। আর এক্সটিরিয়র অ্যাঙ্গেলের সাম বা টোটাল এক্সটিরিয়র অ্যাঙ্গেল হচ্ছে, টোটাল যে এক্সটিরিয়র অ্যাঙ্গেল, সেইটা হচ্ছে তোমার 360 ডিগ্রি। এই তোমার এই এক্সটিরিয়র আর ইন্টিরিয়র, এটা 360 এবং 180 কী করে হলো সেটা যদি বলতে চাই, তো সেক্ষেত্রে দেখো, ইন্টিরিয়র এক্সটিরিয়রের ক্ষেত্রে যদি ধরো একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড নিয়ে তো ফর্ম হচ্ছে, 3টে লাইন নিয়ে ফর্ম হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো এই এক একটা লাইনের অ্যাঙ্গেল কত, এগুলো 180 ডিগ্রি করে। তাহলে 3টে অ্যাঙ্গেলের সাম কত, 3টে অ্যাঙ্গেল 3 18 54, 540 ডিগ্রি। তো টোটাল যদি 540 ডিগ্রি হয় এই লাইনগুলো, এবার এইগুলো যখন ক্লোজ শেপ ফর্ম করবে, তখন তো ইন্টিরিয়র আর এক্সটিরিয়র অ্যাঙ্গেল দুভাগে ডিভাইড হয়ে যাবে অ্যাঙ্গেলটা। তো ইন্টিরিয়র অ্যাঙ্গেল সেখানে যদি 180 ডিগ্রি হয়, তো এই টোটাল অ্যাঙ্গেল থেকে 180 ডিগ্রি বাদ দাও, তাহলে বাকিটাই তোমার 360 ডিগ্রি, যেটা হচ্ছে এক্সটিরিয়র অ্যাঙ্গেল। এটা হচ্ছে ইন্টিরিয়র অ্যাঙ্গেল, 180 ডিগ্রি ইন্টিরিয়র আর 360 ডিগ্রি হচ্ছে এক্সটিরিয়র। এইভাবে এক্সটিরিয়র ইন্টিরিয়র ফর্ম হয়।
সো ফ্রেন্ডস, এছাড়াও দেখো ট্রায়াঙ্গেলের আর একটা যে ফর্ম তোমার সেটা হচ্ছে, ধরো কোনো একটা ট্রায়াঙ্গেলকে নিলাম কোনো একটা, এই ট্রায়াঙ্গেল এর যদি বাইরে একটা সার্কেল ফর্ম করি, এটা হলো না ঠিক, ধরো একটা ট্রায়াঙ্গেল নিলাম, এর বাইরে যদি কোনো একটা তোমার সার্কেল ফর্ম করি বা বৃত্ত আঁকি, যেটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে টাচ করে আছে, তো সেক্ষেত্রে এর যে বৃত্তের এটা সেন্টার, তো এর রেডিয়াস কী হবে? যদি বলে রেডিয়াস কী হবে, এর রেডিয়াস সবসময় দেখো এর যে অ্যাঙ্গেলটা টাচ করা আছে, অ্যাঙ্গেলটার সঙ্গে এর যে তোমার এই যে তোমার লাইনটা আছে, এইটাই হচ্ছে রেডিয়াস। তাহলে এইটা হচ্ছে, এর নাম হচ্ছে তোমার সার্কাম রেডিয়াস। এর নাম হচ্ছে সার্কাম রেডিয়াস। এই সার্কাম রেডিয়াসটা কত, এর মানটা কত বার করতে বলেছে। ধরো এই ট্রায়াঙ্গেলের সাইডগুলো দেওয়া আছে, ABC এরকম সাইড দেওয়া আছে, তো তোমার সার্কাম রেডিয়াস বার করতে বলেছে। সেক্ষেত্রে কী হবে দেখো, এই যে টোটাল তোমার সাইডটা দেওয়া আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইডের মাপ দেওয়া আছে, তো সেক্ষেত্রে হবে দেখো এটা AB এবং এটা C দেওয়া আছে। তাহলে সার্কাম রেডিয়াস বার করতে গেলে হবে এর পেরিমিটার, মানে এর যে পরিসীমা ABC, বা এর যে ABC বাই 4 ইন্টু এরিয়া, এর হচ্ছে এটা সার্কাম রেডিয়াস। আর ইন রেডিয়াস বার করার ক্ষেত্রে কী হবে, ইন রেডিয়াস বার করার ক্ষেত্রে দেখো এখানে হবে দেখো সেমি পেরিমিটার, এর হবে কি এরিয়া বাই সেমি পেরিমিটার। এর এরিয়া যেটা ফর্ম হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যে এরিয়াটা ফর্ম হবে সেই এরিয়া বাই এর যে তোমার অর্ধবৃত্ত, মানে সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমা, তাহলে এরিয়া বাই সেমি পেরিমিটার হচ্ছে ইন রেডিয়াস। এরিয়া বাই সেমি পেরিমিটার হচ্ছে এর ইন রেডিয়াস। সো ফ্রেন্ডস, আজকে তোমার ট্রায়াঙ্গেলের যে প্রথম অঙ্কটা করব, তো সেই অঙ্কটা করি, দেখি চলো কি আছে। সো ফ্রেন্ডস, ট্রায়াঙ্গেলের ওপর যে ফার্স্ট অঙ্কটা আছে সেটা দেখো, বলেছে ইচ অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ ডিক্রিজড বাই 30 ডিগ্রি অ্যান্ড দেয়ার রেশিও বিকেম A:B:C, মানে ABC যে অ্যাঙ্গেলগুলোর নাম দেওয়া আছে, ইকুয়াল টু 2:3:5। তো বলেছে ফাইন্ড দ্য অরিজিনাল অ্যাঙ্গেল, অরিজিনাল অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। সো ফ্রেন্ডস, ট্রায়াঙ্গেলের আগে যে অ্যাঙ্গেল সম্পর্কে বললাম, যে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল 180 ডিগ্রি, সো এখানে বলেছে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি করে ডিক্রিজ হচ্ছে। একটি ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল, তাহলে 3টে অ্যাঙ্গেল থেকে যদি 30 ডিগ্রি করে কমে যায়, সেক্ষেত্রে মোট কমছে কত, 90 ডিগ্রি, টোটাল কমছে 90 ডিগ্রি। এইবার যখন ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সান দেওয়া আছে 180 ডিগ্রি, সেখান থেকে 90 ডিগ্রি কমে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, থাকছে 90 ডিগ্রি, থাকছে কত 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি থাকছে, সেটার ইন্ডিভিজুয়াল রেশিও দিয়ে দিয়েছে 2:3:5, তাহলে টোটাল কত থাকবে, তাহলে টোটাল থাকছে কত 2 + 3 + 5, টোটাল থাকছে কত 5 আর 3 8 আর 2 10, টোটাল 10 থাকছে এটা রেসিপ্রোকাল ভ্যালুতে। তাই রিয়েল ভ্যালুতে এর অ্যাঙ্গেল থাকছে কত 90 ডিগ্রি, তাহলে 1 = কত, 1 = 9 ডিগ্রি। এইবার বলেছে যে এর ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলগুলো কত, এর ইন্ডিভিজুয়াল যে অ্যাঙ্গেল, সেই ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলগুলো কত সেইটা বার করতে বলেছে। সো দেখো, ফাইন্ড দ্য অরিজিনাল অ্যাঙ্গেল, অরিজিনাল অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তো অরিজিনাল অ্যাঙ্গেল কীভাবে বার করবো, এই যে তোমার 1 = 9 ডিগ্রি বেরোলো, এইবার এই যে ABC দেওয়া আছে, তো A = যদি ধরি 2 দেওয়া আছে, 2 × 9, 2 × 9, B = কত দেওয়া আছে, B = 3 দেওয়া আছে, রেসিপ্রোকাল ভ্যালুতে, তাহলে 3 × 9, C = কত দেওয়া আছে 5 × 9, তাহলে এখানে হচ্ছে 9 × 2 18, 3 × 9 27 অ্যান্ড 5 × 9 45। এইবার এখানে যে এইটা যে তোমার 30 ডিগ্রি করে বার করে নেওয়ার পরে, 30 ডিগ্রি করে তোমার হচ্ছে মানে ডিক্রিজ হওয়ার পরে অ্যাঙ্গেল, তখন বেঁচে থাকছে এইটা, বা তখন থাকছে এইটা, তাহলে 30 ডিগ্রি এখন অরিজিনাল অ্যাঙ্গেল বার করতে বলেছে, তাহলে এর সঙ্গে 30 ডিগ্রি করে যোগ করে দিই। 30 ডিগ্রি যদি এর সঙ্গে যোগ করে দিই, সেক্ষেত্রে থাকছে দেখো এটা 48, এটা থাকছে 57, আর এটা থাকছে কত 75। তো এইগুলো হচ্ছে, এই তিনটে হচ্ছে অরিজিনাল অ্যাঙ্গেল। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে দেখো, কোনো একটি পার্টিকুলার ট্রায়াঙ্গেল, সো ফ্রেন্ডস নেক্সট অঙ্কে দেখি কী আছে, দেখো ট্রায়াঙ্গেলে। সো নেক্সট অঙ্কে দেওয়া আছে, বলছে দ্য লেন্থ অফ রাইট অ্যাঙ্গেল সাইডস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। The length of right angle sides of right angle triangle
আর 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার, ফাইন্ড দ্য রেডিয়াস অফ সার্কাম সার্কেল। প্রথমটা চেয়েছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ সার্কাম সার্কেল অ্যান্ড সেকেন্ড চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার অন হাইপোটেনাস। তাহলে এখানে যদি রেডিয়াস বার করতে চাই, এখানে দেখো তোমার কী বলা আছে, এখানে রাইট অ্যাঙ্গেল সাইড বলা আছে, তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখানে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা আঁকি আমি, তো এর যে রাইট অ্যাঙ্গেল সাইড বা অ্যাডজেসেন্ট যে রাইট অ্যাঙ্গেল সাইডটা আছে সেটা 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার দেওয়া আছে। এইবার আমাকে এখানে প্রথমে কী বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল। তো সার্কাম সার্কেলের আগে যে রেডিয়াস, তো এইখানে যে রেডিয়াসটা বার করতে হবে, দেখো এখানে যদি সার্কাম সার্কেল একটা ড্র করি আমি, তাহলে এর যে ডায়ামিটার ফর্ম হচ্ছে সেই ডায়ামিটারটা হচ্ছে এইটা, এই যে ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস এইটা হচ্ছে ডায়ামিটার, তাহলে এর অর্ধেকই তো রেডিয়াস, তার মানে কত, এইটা ধরো টোটাল হাইপোটেনাস, তার মানে এইটা কত মাপ বার করবো, এটা যদি তুমি পিথাগোরাসের থিওরি লাগাও যে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে তোমার 100, তো এখানে হচ্ছে 10, তো এইটা হচ্ছে টোটাল হাইপোটেনাসটা হচ্ছে 10, টোটালটা হচ্ছে 10, তার মানে এটা যদি এই হাইপোটেনাসটা যদি এই সার্কেলটার ডায়ামিটার হয়, তাহলে রেডিয়াস কী বেরোবে, এর অর্ধেক রেডিয়াস বেরোবে, এর অর্ধেকটা রেডিয়াস, সেই অর্ধেকটা কত, 10-এর হাফ, 10/2 = 5, সো এর রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। যেটা আগে তোমাদের আগের অঙ্কে দেখিয়ে এলাম যে এর সার্কাম রেডিয়াস কীভাবে বেরোবে, সেই সার্কাম রেডিয়াসটা আগে কীভাবে বেরোবে বললাম, a × b × c ডিভাইডেড বাই a × b × c ডিভাইডেড বাই, যদি সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হতো তাহলে কিন্তু ওইরকমভাবে বার করতে হতো যে এর তোমার রেডিয়াসটা কত, সার্কাম রেডিয়াস, সেইটা তখন ওই ক্ষেত্রে ওই রকমভাবে বার করতে হতো আগের মতো। আর নেক্সটে কী চেয়েছে দেখো, নেক্সটে চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার অন হাইপোটেনাস। সো দেখো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এটা ধরো 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, তাহলে এটা তো 10। এবার কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার অন হাইপোটেনাস। এই যে হাইপোটেনাস, এইটা হাইপোটেনাস, এর উপর যদি একটা পারপেন্ডিকুলার ফর্ম করি, তো এর লেন্থটা কত হবে, এই তোমার পারপেন্ডিকুলার যেটা ড্র করা হলো এর লেন্থ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এটা এমনটা কিন্তু নয় যে এর অর্ধেক এইটা বলে এইটাও এর অর্ধেক, মানে এর হাফ এইটা হয়ে যাবে, এরকম কিন্তু নয়। এই ক্ষেত্রে কী বেরোবে দেখো, 8 × 6 মানে পারপেন্ডিকুলার ইন্টু বেস বাই হাইপোটেনাস, এটা করলে কিন্তু এই লেন্থটা বেরোয়, পারপেন্ডিকুলার ইন্টু বেস বাই হাইপোটেনাস = এইটা যদি ধরো ABC নাম দিই ট্রায়াঙ্গেলটা, এবং এর নাম দিই ধরো ডি, এর যদি নাম দিই আমি ডি, তাহলে এটা হচ্ছে তোমার BD = BD। সো দেখো 8 × 6 কত হচ্ছে, 8 × 6 বাই এটা 10 হাইপোটেনাস, তাহলে এটা হচ্ছে 48/10, মানে 4.8 হচ্ছে এর অ্যান্সার, মানে এর লেন্থটা হচ্ছে 4.8। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে দেখো কি আছে ট্রায়াঙ্গেলের, বলছে এ ট্রায়াঙ্গেল হ্যাজ এ পেরিমিটার অফ 200, একটি ট্রায়াঙ্গেলের পেরিমিটার আছে 200 মিটার। ইফ 2 of its sides are equal and the third side is 20 more than the equal sides, what is the length of third side? একটি ট্রায়াঙ্গেলের পেরিমিটার দেওয়া আছে, এবার ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল, বলছে সেই ট্রায়াঙ্গেলটি দুটো সাইড ইকুয়াল এবং থার্ড যে সাইডটা আছে সেটা ইকুয়াল সাইডের থেকে 20 মিটার বেশি, তাহলে বলে যে থার্ড সাইডটা কত জিজ্ঞেস করেছে। তাহলে এই যদি একটা ট্রায়াঙ্গেল আমি এখানে ড্র করি, তো সেক্ষেত্রে দেখো এই দুটো সাইডকে যদি আমি ইকুয়াল হিসেবে ধরি, তাহলে এর নাম দিলাম এ, এরও নাম দিলাম এ। এবার এইটা থার্ড সাইড, এই ইকুয়াল সাইডের চেয়ে বলেছে 20 মিটার এটা বেশি এর লেন্থ, তাহলে এটা হচ্ছে A + 20 যদি ধরি, তাহলে আগেই বলেছি যে পেরিমিটার হচ্ছে তিনটে সাইডের যে সাম, সেটাই হচ্ছে পেরিমিটার কোনো একটা ফিগারের। তাহলে এখানে তিনটে সাইড যদি যোগ করি A + 20, এটা যদি যোগ করি, তো টোটাল পেরিমিটার এখানে কত বলেছে, 200, টোটাল পেরিমিটার বলেছে 200। তো এই তিনটে A হচ্ছে 3A + 20, আর এখানে হচ্ছে দেখো 200, সো এখানে 3A = 180 হয়ে গেল, 180 ক্যান্সেল, 60, তার মানে A = বেরোলো 60। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছি কি, এখানে বলেছে থার্ড সাইডটা কত, তো থার্ড সাইডে কী আছে, থার্ড সাইড দেখো কোনটা, A + 20 হচ্ছে থার্ড সাইড, সো এর ভ্যালু যদি পুট করি 60 + 20 হচ্ছে 80, তো থার্ড সাইডের লেন্থ হচ্ছে কত, থার্ড সাইড হচ্ছে 80 মিটার। আচ্ছা, Question number 4. What is the ratio of radius of incircle and circumcircle
ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ অ্যান এরিয়া অফ 22√3 স্কোয়ার ইউনিটস। বলেছে কোনো একটি পার্টিকুলার তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে ইনসার্কেল এবং সার্কেল তাদের যে রেডিয়াস, সেই রেডিয়াসের রেশিওটা কত। সো ফ্রেন্ডস, তার আগে একটা কথা বলে রাখি যে কোনো একটা পার্টিকুলার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে যে সার্কামসার্কেলটা ফর্ম হবে, তার যে সার্কামসার্কেল ফর্ম হবে এবং ইনসার্কেল ফর্ম হবে, এবং তার যে সার্কামসার্কেল আর ইনসার্কেলের যে তোমার মিডিল পয়েন্টটা বা তার যে সেন্টারটা, সার্কাম সেন্টার বা ইন সেন্টার, সেটা কিন্তু সেম জায়গায় লাই করে, মানে একই জায়গায় কিন্তু সেটা থাকে, এবং তার যে মিডিয়ান সেটাও কিন্তু একই জায়গায়, একই পয়েন্টের মধ্যে তার সার্কাম সেন্টার, ইন সেন্টার এবং মিডিয়ান ফর্ম করে। তো এখানে যদি আমি একটা মিডিয়ান টানি, তো এর যে রেশিওটা, এইটা হচ্ছে এটা হচ্ছে ইন সেন্টার মানে ইন রেডিয়াস, যেহেতু সাইডে টাচ করছে ইন রেডিয়াস, আর এটা হচ্ছে তোমার যেহেতু অ্যাঙ্গেলে টাচ করছে, তো এটা সার্কাম রেডিয়াস, এই যে বাইরের বৃত্তটা এই অ্যাঙ্গেলে টাচ করা আছে, তাহলে এর যে রেডিয়াস এই ইন রেডিয়াস সেটা সবসময় সার্কাম রেডিয়াসের অর্ধেক হয়। তার মানে এই ইন রেডিয়াসটা যদি 1 হয়, এই সার্কাম রেডিয়াসটা সবসময় 2 হবে। তো এখানে আমাকে জানতে চেয়েছে শুধু রেশিও জানতে চেয়েছে, তাহলে কি বলেছে ইন সার্কেল এবং সার্কাম সার্কেলের যে রেডিয়াসের রেশিও সেইটা বার করো। তাহলে ইন রেডিয়াসের রেশিও হচ্ছে 1 আর সার্কাম রেডিয়াস হচ্ছে 2, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1:2। সো ফ্রেন্ডস, এরপর নেক্সটে যেটা করবো দেখো, সেটা হচ্ছে স্কোয়ার। তো স্কোয়ারে কি আছে দেখো, প্রথমে যদি একটা স্কোয়ারকে আমি আঁকি এখানে, যার 4টে সাইড কিন্তু ইকুয়াল, এই স্কোয়ারের বর্গক্ষেত্র যার 4টে সাইড ইকুয়াল। তো এই 4টে সাইড যেহেতু ইকুয়াল, এর 4টে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি করে। যেহেতু একটা কোয়াড্রিল্যাটারালের তোমার 4টে সাইডের সাম হয় 360 ডিগ্রি, এর 4টে অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি করে। তো এই স্কোয়ারের যেহেতু প্রত্যেকটা সাইড ইকুয়াল, তো এর উপর এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে যদি আমি বাইসেক্ট করি, এই যে অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা 90 ডিগ্রি করে, তো এর ওপর যদি একটা করে ডায়াগোনাল আঁকি আমি, এই ডায়াগোনাল যেটা আঁকছি বা কর্ণ যেটা আঁকছি, সেটা একে অপরকে ইকুয়ালি তোমার বাইসেক্ট করছে, ইকুয়ালি ডিভাইড করছে একটা অপরটাকে। তো এই স্কোয়ারের ক্ষেত্রে যদি এরিয়া বার করতে যাই, এর যদি এরিয়া বা স্কোয়ারের যদি এরিয়া বার করি, তাহলে কি হবে দেখো, এর এরিয়া কি কোনো একটি কোয়াড্রিল্যাটারাল বা এটা রেক্ট্যাঙ্গেলই হোক আর স্কোয়ারই হোক, যদি এখানে তোমাকে ফ্রেন্ডস কোনো রকম ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। যদি তুমি আমার এই মানে যেটা বলছি সেটা যদি বুঝতে পারো বা ঠিকঠাক বোঝো, তাহলে কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। দেখো সেক্ষেত্রে এরিয়া যদি বার করতে কি, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া। তোমরা সবাই জানো যে কোনো একটি কোয়াড্রিল্যাটারাল যদি থাকে, তার দৈর্ঘ্য যেটা লেন্থ ইন্টু যে ব্রেথ হচ্ছে তোমার এরিয়া বা ক্ষেত্রফল। তো এই স্কোয়ারের ক্ষেত্রে দেখো, এই স্কোয়ারের তো লেন্থ ব্রেথ সবই ইকুয়াল, সব তো সমান। তাহলে এর যদি এই লেন্থও দেখো এ এবং ব্রেথও হচ্ছে এ, সব ইকুয়াল। তাহলে এখানে এ ইন্টু এ যদি নাও, তাহলে দেখো এ স্কোয়ার হচ্ছে। তার মানে একটি বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে সাইড এ স্কোয়ার, বা এখানে এ নাম দিয়েছি সাইডটার এ স্কোয়ার। ঠিক সেরকমভাবে যদি পেরিমিটার বার করো বা পরিসীমা বার করো, পরিসীমা কি, কোনো একটি পার্টিকুলার যদি কোয়াড্রিল্যাটারাল সেটা ট্রায়াঙ্গেল হোক, তোমার রেক্ট্যাঙ্গেল হোক বা স্কোয়ার হোক, যাই হোক, যদি তুমি পেরিমিটার বার করতে চাও, সেক্ষেত্রে কী করো, যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মানে দুটো লেন্থ প্লাস দুটো ব্রেথ, সেই জন্য 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তো এক্ষেত্রে যেহেতু বললাম যে স্কোয়ারের লেন্থ ব্রেথ সব ইকুয়াল, তো সেক্ষেত্রে দেখো দুটো লেন্থ দুটো ব্রেথ, তো এখানে লেন্থ ব্রেথ তো সবই ইকুয়াল। তো এখানে দুটো লেন্থ মানে দুটো লেন্থ আর দুটো ব্রেথ, তাই তো, দুটো লেন্থ দুটো ব্রেথ, এটা হচ্ছে পেরিমিটার। ঠিক সেই রকমভাবে যদি এই তোমার স্কোয়ারের পেরিমিটার বার করো, তাহলে সবগুলোই তো ইকুয়াল, যেহেতু তাহলে 4টে যে সাইড থাকবে তার যে সাম বা তার যে টোটাল, সেটাই হচ্ছে তোমার এই পেরিমিটার বা পরিসীমা। তাহলে 4টে সাইডের যোগফল হচ্ছে এই পেরিমিটার। তার মানে কি, এই 4টে সাইড হচ্ছে 4a, তার মানে পেরিমিটার হচ্ছে 4a, 4 ইন্টু সাইড হচ্ছে পেরিমিটার। ডায়াগোনাল যদি বার করো, দেখো এই স্কোয়ারে যদি তোমার ডায়াগোনাল বার করতে যাও, সেক্ষেত্রে কী হবে, ডায়াগোনাল বার করার সময় আমরা কি করি সাধারণত, রুট দৈর্ঘ্য স্কোয়ার বা লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার বের করি, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার।
তো ঠিক সেই রকমভাবে যদি রুটের মধ্যে সাইড তোমার লেন্থ ব্রেথ স্কোয়ারে ইকুয়াল আগেই বললাম, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি রাখো তাহলে এখানে টোটাল কী বেরোবে, এটাকে তোমার টোটাল করলে কত বেরোবে, 2a²। 2a² যদি হয় তাহলে কি এইটা এ স্কোয়ার আছে, তার মানে রুট ওভার করলে এ তোমার এটা এ হয়ে যাবে, তাহলে এটা তোমার কী হবে, √2a, 2টা কিন্তু রুটের মধ্যেই থাকবে, তার মানে √2a, এ কিন্তু রুটের বাইরে থাকছে, ওটা হচ্ছে √2a, এর ডায়াগোনাল হচ্ছে √2a। আর স্কোয়ারের ধরো এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, আর একটা যদি স্কোয়ার আমি এখানে আঁকি, এটা ধরো অন্য মানে ডিফারেন্ট সাইড, এর একটা সাইড আছে, এর একটা সাইড, এর সাইডটা হচ্ছে বি, এর সাইডটা হলো বি। তো এই স্কোয়ারের ডায়াগোনাল হচ্ছে কি, যেটা বললাম √2 ইন্টু সাইড, তাহলে এর ডায়াগোনাল হচ্ছে √2 ইন্টু সাইড বি। ঠিক আছে, এইবার যদি এর ডায়াগোনাল 1 এবং ডায়াগোনাল 2 এর রেশিও দেওয়া থাকে এবং এরিয়া রেশিও বার করতে বলে, সেক্ষেত্রে কী করবে দেখো, এখানে ডায়াগোনাল এর ডায়াগোনাল কত, প্রথম স্কোয়ারটার √2 ইন্টু সাইড মানে √2a, এর যদি √2a থাকে আর এর যদি √2b এরম ডায়াগোনাল দেওয়া থাকে, তো তার এরিয়া রেশিও বার করতে গেলে কী বেরোবে, এরিয়া রেশিও বার করতে গেলে এটা স্কোয়ার করে দেবে। স্কোয়ার করার পর দেখো এখানে 2 তো √2 স্কোয়ার করলে ক্যান্সেল, তার মানে 2a² আসে ইকুয়াল টু 2b² আসে। তো 2 ক্যান্সেল, দেখো এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ারটা কী আসছে, এ স্কোয়ারের সাইড, তাহলে সাইড স্কোয়ার ইকুয়াল টু এরিয়া, আগে করলাম যেহেতু সাইড স্কোয়ার ইকুয়াল টু এরিয়া। তো ঠিক সেই রকম এরিয়া রেশিও বেরোবে যদি তুমি কোনো স্কোয়ারের ডায়াগোনালের রেশিও বার করো, বা ডায়াগোনাল রেশিও যদি স্কোয়ার করো বা বর্গ করো, সেক্ষেত্রে বেরোবে এরিয়া রেশিও। সো এটা হচ্ছে তার প্রুফ। সো ফ্রেন্ডস, স্কোয়ারের ওপর কিছু অঙ্ক আজকে সলভ করব, তো চলো শুরু করি। সো স্কোয়ারের যে প্রথম অঙ্কটি আছে সেটি দেখো, বলছে দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 10√2 সেন্টিমিটার, দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার ইজ ডবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার। কী বার করতে বলেছে, দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 10√2 সেন্টিমিটার, মানে কোনো একটি পার্টিকুলার স্কোয়ারের যে তোমার ডায়াগোনাল সেটা হচ্ছে 10√2 সেন্টিমিটার। দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার এরিয়া ইজ ডবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার, মানে ডায়াগোনাল অন্য একটি স্কোয়ার যেটা তার ডায়াগোনালটা বার করতে বলেছে, যার এরিয়া হচ্ছে প্রথম যে স্কোয়ার তার যে এরিয়া তার ডবল। তো এখানে দেখো ফার্স্ট স্কোয়ারের যে ডায়াগোনালটা দেওয়া আছে, এটাকে যদি প্রথমে আমি এরিয়া বার করি তবে তো আমি দ্বিতীয়টার এরিয়া বার করতে পারবো, যেহেতু প্রথমটা ডবল দ্বিতীয়টা, তাহলে আগে প্রথমটার এরিয়া বার করতে হবে। তাহলে প্রথমটার এরিয়া বার করতে হলে কী করতে হবে, প্রথমেই বললাম যে যদি ডায়াগোনাল দেওয়া থাকে তার স্কোয়ার বা বর্গ করলে এরিয়া বেরোয়, তার মানে এখানে 10 10 100 ইন্টু 2, তার মানে এটার এরিয়া হচ্ছে 200, মানে ফার্স্ট স্কোয়ারের এরিয়া হচ্ছে 200 স্কোয়ার মিটার। তো সেকেন্ড স্কোয়ারের এরিয়া কত, সেকেন্ড স্কোয়ারের এরিয়া হচ্ছে ডবল, যেহেতু দেখো ডবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার বলা আছে, তো সেকেন্ড স্কোয়ারের এরিয়া হচ্ছে 400, 200 ইন্টু 2 400। তো এটা যদি 400 হয়, তো এর যদি এরিয়া 400 হয়, তাহলে ডায়াগোনাল তোমার যেমন কোনো একটা ডায়াগোনালকে এরিয়াতে কনভার্ট করতে গেলে তার স্কোয়ার করবে, তাহলে এরিয়াকে ডায়াগোনালে আবার যদি কনভার্ট করতে চাও, এখানে যেহেতু আমাকে চেয়েছে দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার, অপর একটি স্কোয়ারের ডায়াগোনাল বার করতে চেয়েছে, তাহলে ডায়াগোনাল যদি বার করতে চাও তাহলে এরিয়াকে রুট ওভার করতে হবে, তাহলে এরিয়াকে রুট ওভার করলে তবেই তো ডায়াগোনাল বেরোবে। তাহলে এখানে এরিয়া সেকেন্ড স্কোয়ারে কত আছে, 400, তো এর যদি তুমি রুট ওভার করো তাহলে দেখো 20 আসে, তাহলে এর ডায়াগোনাল হচ্ছে 20 সেন্টিমিটার। তো সেকেন্ড স্কোয়ারের ডায়াগোনাল হচ্ছে 20 সেন্টিমিটার। সো ফ্রেন্ডস, স্কোয়ারের যে নেক্সট অঙ্ক সেটা দেখি কী আছে। স্কোয়ারের যে নেক্সট অঙ্ক সেটা কোশ্চেন নাম্বার 6, সেখানে আছে দেখো, বলছে ফাইন্ড ম্যাক্সিমাম এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হুইচ ইজ সারাউন্ডেড বাই এ রোপ অফ 100 মিটার, মানে কোনো ম্যাক্সিমাম এরিয়া একটি রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ফিল্ডের যে ম্যাক্সিমাম এরিয়া, সেই ম্যাক্সিমাম এরিয়াটা কত, যদি তোমার এখানে তার যে একটা রোপ মানে একটা দড়ি, লম্বা দড়ি দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ফর্ম করেছে, ঠিক আছে, তার এরিয়াটা ম্যাক্সিমাম এরিয়া কত হবে সেইটা বার করতে বলেছে। বা এখানে 100 মিটার যেটা, এটা পেরিমিটার বলতে পারো, এটা পরিসীমা 100 মিটার, যেটা লম্বা দড়ি দিয়ে ফর্ম করেছে এরিয়া ফর্ম, তার এরিয়া কত হবে রেক্ট্যাঙ্গুলার ফিল্ডটা। তো এখানে যদি একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আমি আঁকি এবং পেরিমিটারকে ঠিক সেরকমভাবে যদি ডিভাইড করি, সেক্ষেত্রে দেখো এখানে যদি আমি তোমার এই লেন্থটাকে যদি নিই আমি 30 এবং ব্রেথকে নিই 20, তাহলে টোটাল 100 হচ্ছে, 30 30 60 20 20 40, 60 20 100, 60 40 100, তাহলে টোটাল যে এইটা আসছে এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে লেন্থ, তাহলে 30 ইন্টু 20 এখানে কত আসছে, এর এরিয়া কত হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ যেহেতু এরিয়া,
তাহলে 20 × 30 হচ্ছে টোটাল 600। কিন্তু আমাকে এখানে চেয়েছে যে সেই ফিল্ডটার পার্টিকুলার ফিল্ডের যে ম্যাক্সিমাম এরিয়া, সেই ম্যাক্সিমাম এরিয়াটা কিন্তু এখানে বার করতে বলেছে। তো ম্যাক্সিমাম এরিয়া ফ্রেন্ডস একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম এরিয়া তখনই বার করা যায় যখন তোমার সাইডগুলো সব ইকুয়াল হয়। সাইড সব যখন ইকুয়াল হবে তখনই কিন্তু ম্যাক্সিমাম এরিয়া ফর্ম করা যায়। সেই ক্ষেত্রে দেখো যদি এই স্কোয়ার ফিল্ড, এটাকে যদি আমি স্কোয়ার ফিল্ড রাখি আমি, তাহলে প্রত্যেকটা দেখো যদি 25 সেন্টিমিটার করে হয়, 4 25 100, প্রত্যেকটা 25 সেন্টিমিটার করে, তাহলে যদি এর এরিয়া আমি ফর্ম করি তাহলে দেখো সাইড স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার 625। তো এর এরিয়া দেখো এর চেয়ে কিন্তু বেশি হলো, এটাই কিন্তু ম্যাক্সিমাম এরিয়া। সো এর ম্যাক্সিমাম এরিয়া তখনই বার করা সম্ভব বা তখনই বার করা যায় যখন এর টোটাল মানে এর যে সাইডগুলো, সেই সাইডগুলো সবসময় ইকুয়াল যদি হয়। সাইড ইকুয়াল হলে রেক্ট্যাঙ্গুলার ফিল্ড বা স্কোয়ার ফিল্ডের সাইড, মানে স্কোয়ার ফিল্ডের, রেক্ট্যাঙ্গুলার ফিল্ডে তো সাইড ইকুয়াল হয় না, স্কোয়ার ফিল্ডের ক্ষেত্রে যদি সাইড সব মানে ইকুয়াল হয় তবেই কিন্তু ম্যাক্সিমাম এরিয়া বার করা পসিবল। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 7, এখানে কি দেওয়া আছে বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল if area of a rectangle is 168 centimeter square and breadth is 7 centimeter. What is the length of diagonal if area of a rectangle is 168 বর্গ সেন্টিমিটার and breadth is 7 centimeter? তাহলে এখানে কোন একটি তোমার রেক্ট্যাঙ্গুলার ফিগার, যা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, তার ডায়াগোনাল বার করতে বলেছে, ডায়াগোনাল যে লেন্থ সেইটা বার করতে বলেছে। তাহলে এখানে আমার দেওয়া আছে কি, এখানে এরিয়া দেওয়া আছে আর ব্রেথ দেওয়া আছে। তাহলে আমাকে ডায়াগোনাল বার করতে গেলে প্রথমে কি বার করতে হবে, লেন্থ বার করতে হবে। তাহলে লেন্থ বার করতে যদি হয় তাহলে এখানে এরিয়া দেওয়া আছে, ব্রেথ দিয়ে ডিভাইড করবো তবেই তো আমার লেন্থটা বেরোবে। যেহেতু লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া হয়, তাহলে এখানে এরিয়া দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, তাহলে আমার লেন্থ বার করতে গেলে একে দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 7 2 14 আর 7 4 28, এখানে 24, লেন্থ হচ্ছে 24 সেন্টিমিটার, এখানে লেন্থ হচ্ছে 24 সেন্টিমিটার। এবার বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল, এর কর্ণের দৈর্ঘ্য কত, এই রেক্ট্যাঙ্গুলার ফিল্ড যেটা, এই রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের ধরো এখানে লেন্থ বেরোলো 24 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 7 সেন্টিমিটার। তো এর কর্ণের দৈর্ঘ্য বা ডায়াগোনালটা কত? তো কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে আগেই বললাম যে রুট ওভার করে তোমার লেন্থে স্কোয়ার করতে হবে, তার সেটার সঙ্গে প্লাস ব্রেথের স্কোয়ার করতে হবে। তাহলে লেন্থের স্কোয়ার হচ্ছে 24 স্কোয়ার অ্যান্ড ব্রেথের স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার। তার মানে এটা দেখো 24 স্কোয়ার হয় 576 576 অ্যান্ড 7 স্কোয়ার হয় 49 49। তো এটা টোটাল করলে হয় দেখো 9 6 15 5 আর 7 4 11 12 2 হাতে তাহলে 1 625 হয় টোটাল। তাহলে 625 রুট ওভার, তাহলে রুট ওভার ভাঙলে কত হয় 25 সেন্টিমিটার। তার মানে ডায়াগোনাল কত, ডায়াগোনাল হচ্ছে 25 সেন্টিমিটার। এর ডায়াগোনাল কত, ডায়াগোনাল হচ্ছে তোমার 25 সেন্টিমিটার। সো ফ্রেন্ডস এটা হলো স্কোয়ারে এই পর্যন্তই হলো। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে যে টার্মটা মানে যেটা করবো, যে টপিকটা, সেটা হচ্ছে তোমার প্যারালেলোগ্রাম। সো ফ্রেন্ডস প্যারালেলোগ্রাম, তো এই প্যারালেলোগ্রাম শুরু করার আগে আমি যদি একটা ইমেজ এখানে ড্র করি, সেই ইমেজের মাধ্যমে যদি পুরো ফিগারটা বোঝায়, তো সেক্ষেত্রে দেখো একটা প্যারালেলোগ্রাম হচ্ছে তার যে অপোজিট সাইড, সেই অপোজিট সাইডগুলো সবসময় কী থাকে, প্যারালাল থাকে, মানে সমান্তরাল থাকে। এই যে সাইড ব্রেথ, এটা হচ্ছে ব্রেথ, এটা এর সঙ্গে কিন্তু সমান্তরাল, আর লেন্থ কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল। এটা হচ্ছে ব্রেথ আর এটা হচ্ছে তোমার লেন্থ, এটা হচ্ছে ব্রেথ এবং এটা হচ্ছে লেন্থ। এইবার এই প্যারালেলোগ্রামে যদি প্রত্যেকটা সাইডের আমি নাম দিই, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল ABCD, এখানে যদি ABCD নাম দিই, আর ধরো প্যারালেলোগ্রামে একটা ডায়াগোনাল আঁকলাম, এই যে প্যারালেলোগ্রামের ডায়াগোনাল, এর নাম দিলাম তোমার ডায়াগোনাল 1 এবং এর নাম দিলাম ডায়াগোনাল 2। এবং প্যারালেলোগ্রামে এই যে একটা হাইট এখানে আমি মানে এই যে তোমার লংগেস্ট সাইডের যেটা, এই লংগেস্ট সাইডের মধ্যে যদি আমি এখানে তোমার যে মানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা দেখি, তাহলে এটা হচ্ছে হাইট 1 আর এটা হচ্ছে তোমার কি শর্টেস্ট সাইড, যেহেতু ব্রেথ শর্ট, মানে এর সাইড যেহেতু তোমার লেন্থের চেয়ে ছোটো, তো এটা হচ্ছে শর্টেস্ট সাইড। তাহলে এর হাইটটা কত, এর হাইটটা ধরবো হাইট 2, এর হাইটটা হচ্ছে হাইট 2। এইবার এই প্যারালেলোগ্রামের যে তোমার রিলেশন, এই তোমার লেন্থ আর হাইট, ব্রেথ আর লেন্থ আর হাইট 1 বা ব্রেথ বা হাইট 2 এর যে রিলেশন, সেই রিলেশনটা কী সেটা আমি এখানে বলবো। দেখো যদি প্যারালেলোগ্রামে এরিয়া বার করতে বলে বা ক্ষেত্রফল বার করতে বলে, প্যারালেলোগ্রামে এরিয়া বা ক্ষেত্রফল বার করতে গেলে কীভাবে করব, প্রথমে দেখো এই যে লেন্থ, এই লেন্থ যেটা বলেছে, লেন্থের ওপর যে হাইটটা আছে, কোন হাইটটা আছে, লেন্থের ওপর হাইট 1 আছে, এই হাইটটা লেন্থের ওপর আছে।
তাহলে লেন্থ ইন্টু হাইট 1 হচ্ছে এর এরিয়া, লেন্থ ইন্টু হাইট 1 হচ্ছে এরিয়া, মানে এই লেন্থের ওপর যে হাইটটা ফর্ম করবে সেইটা হচ্ছে সেই লেন্থ ইন্টু সেই হাইটটা হচ্ছে এরিয়া, প্যারালেলোগ্রামের এরিয়া। ইকুয়াল টু সেই একই রকমভাবে যদি ব্রেথ থাকে, ব্রেথ দিয়ে দেখি তাহলে ব্রেথের ওপর যে হাইটটা থাকবে, তাহলে ব্রেথ ইন্টু সেই ব্রেথের ওপর যে হাইট কোনটা আছে, হাইট 2 আছে, তাহলে ব্রেথ ইন্টু হাইট 2 হচ্ছে তার এরিয়া। তার মানে এরিয়া বার করতে গেলে এক লেন্থ ইন্টু হাইট 1 নিলে, না হলে ব্রেথ ইন্টু হাইট 2 নিলে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলে প্যারালেলোগ্রামে এরিয়াটা ফর্ম হবে বা এরিয়া বেরিয়ে যাবে। আর একটা যে লেন্থ আর ব্রেথ আর তোমার ডায়াগোনাল, লেন্থ ব্রেথ আর ডায়াগোনালের যে রিলেশন, সেই লেন্থ ব্রেথ আর বা দৈর্ঘ্য প্রস্থ আর ডায়াগোনালের যে রিলেশন, সেই রিলেশনটা বলবো দেখো, 2 ইন্টু লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার ইকুয়াল টু ডায়াগোনাল 1 স্কোয়ার প্লাস ডায়াগোনাল 2 স্কোয়ার। এটা হচ্ছে একটা রিলেশন। ধরো এটা কেন বললাম, ধরো একটা ডায়াগোনাল দেওয়া আছে, তোমাকে আর একটা ডায়াগোনাল বার করতে বলেছে, লেন্থ ব্রেথ সব দেওয়া আছে, একটা ডায়াগোনাল দেওয়া আছে, সেই প্যারালেলোগ্রামে আর একটা ডায়াগোনাল বার করতে বলেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা কাজে লাগবে। বা ধরো এখানে কোনো লেন্থ দেওয়া আছে, এখানে একটা লেন্থ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, ব্রেথ বার করতে বলেছে, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা কাজে লাগবে, রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, আর একটা দেখো প্যারালেলোগ্রামের, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলের ক্ষেত্রে, যদি এই একটা প্যারালেলোগ্রাম, এইবার এটা যদি একটা ডায়াগোনাল ফর্ম করি এখানে, তাহলে এই ডায়াগোনালের এদিকে এটা এই প্যারালেলোগ্রামটাকে দুটো ইকুয়াল পার্টে কিন্তু ভাগ করলো, এর এরিয়াটা কিন্তু ইকুয়ালি ডিভাইড হয়ে গেল। তার মানে এর যে এরিয়া, এর এরিয়া কিন্তু দুটো ইকুয়াল, এর যে এরিয়া দুটো কিন্তু ইকুয়াল। এইবার ধরো এইটা লেন্থ আর এইটা ব্রেথ, এইটা ধরো আমি ধরলাম কি, এটা ধরলাম থিটা, এটাকে ধরলাম থিটা। তাহলে এইবার যদি এরকম থিটা বা এর যে কোণের মান সেটা যদি দেয়া থাকে, এর যে এই অ্যাঙ্গেলটা যদি দেয়া থাকে, তো এই অ্যাঙ্গেল দেয়া থাকলে আমি কিভাবে তোমার এরিয়া বার করব, সেক্ষেত্রে এরিয়া ফর্ম হবে দেখো তোমার লেন্থ ইন্টু ব্রেথ, এই লেন্থ ইন্টু ব্রেথ তো নিলেই, লেন্থ ইন্টু ব্রেথের গুণ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু সাইন, এই থিটাটাকে কী নেবে, এই থিটার যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা সবসময় সাইনের অ্যাঙ্গেল হবে, তাহলে সাইন থিটা। এটা করলে তোমার এরিয়া ফর্ম হবে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে। যদি তোমার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, থিটা যদি দেওয়া থাকে, সেটাকে সবসময় সাইন নেবে, তাহলে সাইন থিটা লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। সো ফ্রেন্ডস, এই প্যারালেলোগ্রামে কিছু অঙ্ক মানে কোশ্চেন সলভ করে দেখি চলো। সো ফ্রেন্ডস, প্যারালেলোগ্রামের যে ফার্স্ট কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দেখো, বলেছে দ্য লেন্থ অফ অ্যাডজাসেন্ট সাইড অফ এ প্যারালেলোগ্রাম আর 15 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। দ্য লেন্থ অফ অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, ধরো একটা প্যারালেলোগ্রাম আঁকলাম আমি এখানে, এবার তার যে অ্যাডজাসেন্ট সাইডস মানে এই পরপর যে সাইডটা, মানে লেন্থ অ্যান্ড ব্রেথ, লেন্থ ধরলাম 15 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ 12 সেন্টিমিটার। কী বলেছে, অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন লংগেস্ট সাইড হচ্ছে 4 সেন্টিমিটার। লংগেস্ট সাইড কোনটা, এইটা হচ্ছে লংগেস্ট, এইটা হচ্ছে লংগেস্ট সাইড, তাহলে এটা হচ্ছে, এটার ডিস্টেন্স বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 4 সেন্টিমিটার। তো বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন স্মলেস্ট সাইড, এই দুটো স্মলেস্ট সাইড, এটা ব্রেথ যেহেতু তাহলে স্মল, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স সেইটা ফর্ম করতে বলেছে। সো ফ্রেন্ডস, আগে আমি বলে দিলাম যে লেন্থ ব্রেথ আর তোমার এই যে হাইট বা এই ডিস্টেন্স, এর যে রিলেশন সেইটা আগে বলে দিলাম। তাহলে এরিয়া ইকুয়াল টু যদি বার করি, তাহলে এরিয়ার ফর্মুলা ওইটা বেরোয় যে এরিয়া ইকুয়াল টু তোমার লেন্থ ইন্টু তার যে হাইট, লেন্থ ইন্টু হাইট 1 ইকুয়াল টু ব্রেথ ইন্টু হাইট 2। এটা যেভাবে বলে দিলাম ঠিক কিন্তু সেই রকমভাবে এটা কাজে লাগবে। তাহলে এখানে লেন্থ ধরো 15 সেন্টিমিটার, তাহলে লেন্থের ওপর যে হাইটটা দেওয়া আছে কত, 4, ইকুয়াল টু ব্রেথ 12 সেন্টিমিটার, তো ব্রেথের ওপর যে হাইটটা সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এটাকে যদি আমি হাইট 2 হিসেবে ধরি, তাহলে এটাকে ক্যান্সেল করলে কী হয়, 4 3 12 3 5 15। তাহলে এখানে শর্টেজ যে মানে স্মলেস্ট সাইড যেটা আছে তাদের ডিস্টেন্স কত, 5 সেন্টিমিটার। তো এর অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে দেখো, সো ফ্রেন্ডস, প্যারালেলোগ্রামের নেক্সট অঙ্কে দেখো, বলেছে লেন্থ অফ অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম ইজ 8 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। লেন্থ অফ অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম ইজ 8 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। সো এটা আমি আঁকলাম 8 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার, লেন্থ ধরো 9 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 8 সেন্টিমিটার। দ্য লেন্থ অফ ওয়ান ডায়াগোনাল ইজ 13 সেন্টিমিটার। তো এই ডায়াগোনালটাকে আমি যদি ধরি 13 সেন্টিমিটার বা 13 সেন্টিমিটার, তাহলে কী বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম। সো এই প্যারালেলোগ্রামের এরিয়াটা বার করতে বলেছে এখানে। তো কীভাবে করবো দেখো,
ফ্রেন্ডস এর এরিয়া বার করতে গেলে এটাকে যদি আমি এটা আগেই বললাম যে এর যদি ডায়াগোনাল একটা ফর্ম করি প্যারালেলোগ্রামে, সেই ক্ষেত্রে প্যারালেলোগ্রামটার এরিয়া যেটা সেটাকে কিন্তু দুটো পার্টে ডিভাইড করে, ইকুয়াল পার্টে ডিভাইড করে, মানে এর যে এরিয়া ইকুয়াল টু এর এরিয়া, এই দুটো এরিয়া কিন্তু ইকুয়াল। তো সেই ক্ষেত্রে দেখো এটা তো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে জাস্ট। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমার পিথাগোরাসের থিওরি লাগানো যাবে না, যে পিথাগোরাসের থিওরি লাগিয়ে এর তোমার এরিয়া বার করব, সেটা কিন্তু ফর্ম হবে না। তাহলে এটাকে আমি হিরোস ফর্মুলা লাগিয়ে এটার এরিয়া ফর্ম করতে হবে আমাকে। তাহলে হিরোস ফর্মুলায় কী আছে, প্রথমে সেমি পেরিমিটার বার করতে হয়, এস ইকুয়াল টু সেমি পেরিমিটার। তাহলে এখানে সেমি পেরিমিটার কত, এর এরিয়া কত, মানে এর পেরিমিটার কত, তিনটে সাইডের সাম। তাহলে 8 আর 3 21, 8 আর 13 21 আর 9 30। তার মানে সেমি পেরিমিটার হচ্ছে যে পরিসীমা বেরোবে তার অর্ধেকটা, 15 হচ্ছে সেমি পেরিমিটার। তাহলে এর এরিয়া বার করতে গেলে কী করতে হবে, এরিয়া হচ্ছে হিরোস ফর্মুলা, এর এরিয়া হচ্ছে কত, এস ইন্টু মানে সেমি পেরিমিটার ইন্টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে সেমি পেরিমিটার তো পেয়েই গেলাম। তাহলে 15 যদি নিই, 15 থেকে এ যদি ডিভাইড করি, এ কোনটা আছে, 8কে যদি ডিভাইড করি কত হচ্ছে 7, 9কে যদি কত ডিভাইড করি 6, আর এখানে 13 যদি সাবট্রাক্ট করি, ডিভাইড বলছি সাবট্রাক্ট যদি করি বা এর থেকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 2। তাহলে থাকছে কত, এখানে দেখো 15কে যদি এইটা বার করতে গিয়ে যদি এইগুলোকে গুণ না করে এইটাকে যদি স্প্লিট করি, এটাকে তাহলে 15 হচ্ছে 3 ইন্টু 5, এখানে হচ্ছে 7, 6কে যদি তোমার স্প্লিট করি তাহলে কত হচ্ছে 3 ইন্টু 2, আর এখানে হচ্ছে 2। এইবার দেখো এখানে 5 ইন্টু 7 এটা চলে এলো, আর এখানে 3 ইন্টু 3, আর এখানে 2 ইন্টু 2 চলে এলো। সো এক্ষেত্রে কী করবো, এইটা যদি স্কোয়ার মানে 3 3 9 আর 2 2 4, তার মানে 9-এর হাফ করলে কত হয়, ওর যদি স্কোয়ার রুট ভাঙি তাহলে হচ্ছে 3, আর 4-এর স্কোয়ার রুট ভাঙলে হচ্ছে তোমার 4 থাকছে, সেটা স্কোয়ার রুট ভাঙলে হচ্ছে 2। তার মানে 3 ইন্টু 2, আর এটাকে তো ভাঙা যাবে না, তাহলে 5 ইন্টু 7 অর্থাৎ 35 কিন্তু ভেতরেই থেকে যাচ্ছে, রুট 35। তার মানে এর এরিয়া হচ্ছে কত, 3 2 6, 6 রুট 35, মানে অর্ধেকের এরিয়া হচ্ছে 6 রুট 35। তো এবার বলে যে টোটাল এরিয়াটা কত, টোটাল ট্রাপিজিয়ামের এরিয়াটা কত, সেইটা বার করতে বলেছে। তাহলে এই ডবল করে দিলেই টোটাল এরিয়াটা বেরিয়ে যাবে, যেহেতু দুটো এরিয়া ইকুয়াল। সো ফ্রেন্ডস, প্যারালেলোগ্রামের যে নেক্সট অঙ্ক, সেই নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্কেতে বলা আছে যে ABCD ইজ এ প্যারালেলোগ্রাম, E ইজ এ পয়েন্ট অন BC, ABCD ইজ এ প্যারালেলোগ্রাম বলা আছে এখানে, ABCD ইজ এ প্যারালেলোগ্রাম। এখানে যদি নাম দিই ABCD, তো সেক্ষেত্রে বলেছে দেখো, বলেছে E ইজ এ পয়েন্ট অন BC সাচ দ্যাট BE ইকুয়াল টু EC ইকুয়াল BE ইজ টু EC ইকুয়াল টু M ইজ টু N। মানে এটাকে ইকুয়াল পার্টে ডিভাইড করেছে, যেখানে ঠিক E এর মধ্যবিন্দু একটা। এবার এর নাম দিয়েছে BE হচ্ছে M, আর EC হচ্ছে N। তাহলে এটা যদি ইকুয়ালি ডিভাইড করে এই ই বিন্দুটা, তাহলে এটা M এটা N হলে তাহলে এই তো দুটো, এই সাইডটা তো একই ইকুয়াল। তো সেক্ষেত্রে এই সাইডটা হচ্ছে কত, এই সাইডটা হচ্ছে M প্লাস N, এই সাইডটা হচ্ছে M প্লাস N। এবার কি বলেছে দেখো, বলেছে ইফ AE অ্যান্ড DB ইন্টারসেক্ট ইন F, AE এটা হচ্ছে AE অ্যান্ড DB এটা হচ্ছে DB। বলছে AE এবং DB ইন্টারসেক্ট ইন F, এটার নাম দিলাম F। তো কি হয়েছে দেখো, বলেছে ইন্টারসেক্ট ইন F, তাহলে বলেছে দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল FEB কোনটা, FEB অ্যান্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল AFD, মানে এই ট্রায়াঙ্গেল যেটা ফর্ম হয়েছে এর এরিয়া আর এই এরিয়ার রেশিও বার করতে বলেছে এখানে। তো এর এরিয়া রেশিও কীভাবে বার করবো দেখো, ট্রায়াঙ্গেল যেহেতু এই দুটো ইকুয়াল, এর দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, এটা সিমিলার এটাও সিমিলার। তো সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় সেক্ষেত্রে এরিয়া রেশিও বার করতে বলেছে, তাহলে এর সাইডের স্কোয়ার করে দেবো, আর এর সাইডের স্কোয়ার করে দেবো, সেটাই হবে এর এরিয়া রেশিও। তাহলে এইটাই হচ্ছে এর অ্যান্সার, এর যে সাইডে স্কোয়ার করে দেবো এটাই বেরোবে এর এরিয়া রেশিও। এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল যেহেতু, তো এর সাইডের যে কোনো সিমিলার যে সাইডটা, সেই সাইডের স্কোয়ার করে দিলে এর এরিয়া রেশিও বেরোয়। তো ফ্রেন্ডস, এরপরে যে অঙ্কটাতে যাব সেটা হচ্ছে তোমার রম্বস। এরপরে যে টপিক তোমার মেনসুরেশনে সেটা হচ্ছে রম্বস। তো চলো দেখি কি আছে রম্বসে। সো ফ্রেন্ডস, রম্বসে দেখো, রম্বস বলেছে রম্বস অনেকটা স্কোয়ারের মতো, আবার কিছুটা তোমার সিমিলারিটি আছে যেটা হচ্ছে তোমার প্যারালেলোগ্রামের মতো। কীরকম সেটা বলি।
রম্বসের একটা একটা স্কোয়ারের যেমন প্রত্যেকটা সাইড ইকুয়াল, রম্বসেরও কিন্তু প্রতিটা সাইড একে অপরের সঙ্গে ইকুয়াল, ঠিক আছে। এইবার কি এর প্যারালেলোগ্রামের সাইড যেমন একে অপরটির সঙ্গে প্যারালেলোগ্রাম যেমন প্যারালাল বা সমান্তরাল, সেই রকমটাই কিন্তু এটা রম্বসের ক্ষেত্রে। সেই জন্যই বলছি কিছুটা প্যারালেলোগ্রামের সঙ্গে সিমিলারিটি আছে, কিছুটা স্কোয়ারের সঙ্গে সিমিলারিটি আছে। সেক্ষেত্রে রম্বস যদি একটা আমি ড্র করি এখানে, সেখানে দেখো একটা স্কোয়ার শেপ ফর্ম হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা প্যারালেলোগ্রামের শেপও আসছে। কিন্তু প্যারালেলোগ্রামে কী হয়, এই দুটো সাইড ইকুয়াল হয়, এই দুটো সাইড ইকুয়াল হয়, কিন্তু এর সবগুলো সাইডই ইকুয়াল। সেক্ষেত্রে যদি এর নাম দিই, এর প্রত্যেকটা সাইড যেহেতু ইকুয়াল, প্রত্যেকটা সাইড এ যদি নাম দিই, তো সেক্ষেত্রে এ নাম দিলে এরকম হয়। এইবার এর যদি ডায়াগোনাল টানি আমি, যদি কর্ণ টানি আমি, তো এই কর্ণ টানলে কী দেখতে পাচ্ছ, এইখানে যে অ্যাঙ্গেলগুলো ফর্ম হচ্ছে, এই যে চারটে অ্যাঙ্গেল, এগুলো সবই 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি এগুলো। এই যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে না, এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। তো এখানে যদি ডায়াগোনাল 1 এর নাম দিই, আর এর যদি নাম দিই ডায়াগোনাল 2, এইগুলো এই যে ডায়াগোনাল একে অপরকে কিন্তু এরা ইকুয়ালি বাইসেক্ট করছে। তার মানে এইটা যদি অর্ধেক হয়, এটা হচ্ছে এর অর্ধেক, এইটা যদি অর্ধেক হয়, এটা হচ্ছে তার অর্ধেক, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা। তার মানে যদি এইটাকে আমি বলি কত এর মাপ, তাহলে এটা হচ্ছে তোমার ডায়াগোনাল 1/2। আর এইটাকে যদি বলি এর কত এটা সাইজ কত, তাহলে এটা হবে তোমার ডায়াগোনাল 2/2। এইটা হচ্ছে এর ফ্যাক্ট। এরপরে দেখো, এইটা যেহেতু তোমার 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। এবার দেখো এক একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এগুলো এক একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এই একটা রাইট অ্যাঙ্গেল, এই একটা রাইট অ্যাঙ্গেল, এই একটা রাইট অ্যাঙ্গেল, এই একটা রাইট অ্যাঙ্গেল। এখানে চারটে রাইট অ্যাঙ্গেল যেহেতু ফর্ম হচ্ছে, তো সেক্ষেত্রে সবগুলো যেহেতু 90 ডিগ্রি, সেই জন্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এবার যদি একটার এরিয়া আমি বার করি, রাইট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এবং এই যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সব এরিয়াগুলো কিন্তু ইকুয়াল, সব এরিয়া কিন্তু সমান। এই যে চারটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর চারটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু ইকুয়াল। তো একটার এরিয়া যদি বার করি, তার সঙ্গে যদি 4 দিয়ে তাকে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু টোটাল যে রম্বস, তার এরিয়াটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। সো ফ্রেন্ডস, এরপর দেখো এর এরিয়া কীভাবে বার করব। তো এর ধরো এইটা হচ্ছে ডায়াগোনাল 1, এটা ডায়াগোনাল 2। তার মানে কোনো একটা এইটাকে যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কীভাবে বার করে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরিয়া হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া। এইবার এইটাকে যদি আমি বেস ধরি আর এটাকে যদি হাইট ধরি, বা এইটাকে বেস ধরলে এটা তো D2, এটাকে যদি হাইট ধরি, তাহলে হাফ ইন্টু ডায়াগোনাল 1/2 ইন্টু ডায়াগোনাল 2/2 হচ্ছে এর এরিয়া, ঠিক আছে। তো এইটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে পার্টিকুলার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে এইটা। এইবার যদি পুরো রম্বসের এরিয়াটা বার করতে বলে, তাহলে ট্রায়াঙ্গেলগুলো যেহেতু সব ইকুয়াল, তাহলে চারটে ট্রায়াঙ্গেল আছে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এইটা হচ্ছে টোটাল রম্বসের এরিয়া। এটা টোটাল রম্বসের এরিয়াটা ফর্ম হবে এভাবে। সো ফ্রেন্ডস, এরকমভাবে যদি আমি একটা অঙ্ক এর উপর করি, তো রম্বসের প্রথম অঙ্কটা দেখো কীরকম আছে। সো ফ্রেন্ডস, এখানে রম্বসের যে প্রথম অঙ্কটি দেওয়া আছে দেখো, সেটা আছে দ্য সাইড অফ এ রম্বস ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ ইটস ডায়াগোনাল আর 8 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রম্বাস। এখানে সাইড দেওয়া আছে এবং একটা ডায়াগোনালের দেওয়া আছে, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ রম্বস। এখানে ধরো একটা রম্বস আঁকলাম আমি, এর সাইড দেওয়া আছে কত, এর সাইড দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে সবগুলো সাইড ইকুয়াল, যেহেতু সব 5 সেন্টিমিটার হলো। এইবার বলেছে এর একটি ডায়াগোনাল হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এই ডায়াগোনালটা যদি 8 সেন্টিমিটার হয়, এটা হলো না ঠিক, এর ডায়াগোনালটা ধরো যদি 8 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে তোমার এদিক থেকেও তো একটা ডায়াগোনাল ফর্ম হবে, এই দিক থেকে একটা ডায়াগোনাল ফর্ম হলো। তাহলে এর যে ডায়াগোনাল নাম, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এটা যদি ইকুয়ালি ডিভাইড করে, তাহলে 8 সেন্টিমিটার, এটা হবে 4 সেন্টিমিটার, এটা হবে 4 সেন্টিমিটার, হাফ হাফ করে হয়ে যাবে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রম্বস, তাহলে এই রম্বসের এরিয়া বার করতে বলেছে। তার মানে এইটা যদি ধরো হাইট হয়, একটি ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরো এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা, তো এইটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এইটা বেস, এইটা হচ্ছে এর বেস, তাহলে এই হাইটটা কীভাবে বেরোবে, এইটা যদি বেস হয়, এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে তোমার হাইপোটেনাস। তাহলে এই পিথাগোরাসের থিওরি অনুযায়ী যদি আমি মানে এটা হাইট বার করতে চাই, তাহলে দেখো হাইপোটেনাসের স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার করব,
তাহলে কী বেরোবে, এটা হচ্ছে দেখো 25 মাইনাস 16, তাহলে এটা হচ্ছে কত, √9। সো এটা হচ্ছে 3, তার মানে এর হাইট হচ্ছে 3, এর হাইট হচ্ছে 3, তার মানে প্রত্যেক এরও 3 হবে। তার মানে কি বেরোলো, এই যে টোটাল এই যে একটা ডায়াগোনাল তো 8 সেন্টিমিটার বলা আছে, আর একটা ডায়াগোনাল হচ্ছে কত, 3 + 3 6 সেন্টিমিটার। সো দেখো এইটা যদি 3 সেন্টিমিটার এর হাইট হয়, তাহলে এর হাইট পেয়ে গেলাম, বেস পেয়ে গেলাম। তাহলে হাইট আর বেস যদি পেয়ে যায় রাইট অ্যাঙ্গেলের, তাহলে সেক্ষেত্রে এরিয়া বের করা যাবে। তাহলে এরিয়া কত, এরিয়া এর হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে 4 আর হাইট হচ্ছে 3, তাহলে 2 × 2 কত হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 6। তাহলে এটা তো একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বেরোলো। তাহলে 4টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, টোটাল এরিয়া মানে 4টে ট্রায়াঙ্গেলে তো ইকুয়াল, সেক্ষেত্রে টোটাল এরিয়া কত হবে, 4 × 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 4 × 6 24 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এর এরিয়া হচ্ছে 24, এর এরিয়া হচ্ছে 24 স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট যে রম্বসের অঙ্কটি আছে ফ্রেন্ডস, সেটি দেখো। সো ফ্রেন্ডস নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্কে বলেছে দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ এ রম্বস আর 16 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে 16 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। ফাইন্ড এরিয়া, পেরিমিটার অ্যান্ড হাইট। এখানে 3টে অ্যান্সার বার করতে বলেছে, এরিয়া বার করতে হবে, পেরিমিটার বার করতে হবে এবং হাইট বার করতে হবে। সো এক্ষেত্রে কী করব, প্রথমে যদি আমি একটা তোমার রম্বসের ছবি এঁকে নিই এখানে, তার মানে এর যে ডায়াগোনাল এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 12, তাহলে এটাকে যদি আমি হাফ হাফ করে নিই, যেহেতু ইকুয়ালি ডিভাইড করে এর ডায়াগোনাল দুটো একে অপরকে, তাহলে এটা 8 আর এটা হচ্ছে 6 আর 6। সেক্ষেত্রে বলেছে ফাইন্ড দ্য এরিয়া, এরিয়া বার করতে বলেছে। তাহলে এরিয়া কীভাবে বার করবো, ওই যেরকমভাবে বললাম প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া যদি ফর্ম করে নিই, কত হচ্ছে, এইটা দেখো এর হাইট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস। তাহলে হাইট আর বেস যখন পেয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইটের, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি বার করি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 2 4 8 4 6 24। তার মানে এখানে একটা ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বেরোলো 24, তার মানে 4টে আছে, তার মানে টোটাল এরিয়া কত, 4 24 96, টোটাল এরিয়া হচ্ছে 96 স্কোয়ার সেন্টিমিটার টোটাল এরিয়া। এরপর বলেছে পেরিমিটার, তাহলে পেরিমিটার কীভাবে বার করবো, পেরিমিটার দেখো এখানে যেহেতু তোমার হাইট আর বেস দেওয়া আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরেই করো, এইটা ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরকম 4টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই রম্বসের মধ্যে আছে। তাহলে এইটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে পিথাগোরাসের থিওরি সেই একই পিথাগোরাসের থিওরি লাগালে, যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে কী বেরোবে এখানে, এখানে দেখো হাইট যেহেতু 6 আছে, বেস এত আছে, তার মানে এটাকে যোগ করতে হবে। তাহলে পিথাগোরাসের থিওরি যদি এখানে লাগো, তাহলে দেখো হাইটের স্কোয়ার √হাইটের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার, তার মানে √, এখানে 36 আর এখানে 64, তার মানে √100, এটা হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে 10 এর হাইপোটেনাস, এটা হচ্ছে এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটার হাইপোটেনাস। তার মানে সাইড বেরিয়ে গেল, এটা এটা তোমার রম্বাসের সাইড বেরিয়ে গেল। এবার প্রত্যেকটা সাইড তো ইকুয়াল এর 10 সেন্টিমিটার করে, তাহলে প্রত্যেকটা সাইড যদি 10 সেন্টিমিটার মানে ইকুয়াল, তাহলে রম্বাসের মানে স্কোয়ারের যেমন সাইড 4 × সাইড 4 × সাইড যেটা, তাহলে এটাও তেমন 4 × সাইড, তাহলে 4 × 10, এটা হচ্ছে টোটাল পেরিমিটার। এই 10 4টে 10 আছে যেহেতু, 4 × 10 40, এটা হচ্ছে এর পেরিমিটার। এবার বলেছে হাইট, এর হাইট কী করে বার করব, দেখো ফ্রেন্ডস আগে যে তোমার প্যারালেলোগ্রামে যেভাবে তোমার বললাম ওই হাইটের ব্যাপারটা, সেইটা যেমন বলেছিলাম যে কোনো একটা লেন্থ তার উপর যে হাইটটা দেওয়া থাকবে, মানে অপোজিট সাইড দুটোর মধ্যে যে ডিস্ট্যান্স, সেইটাই হচ্ছে পার্টিকুলার সাইড। তার মানে আগের ওই ইয়েটা মনে করে দেখো, যে প্যারালেলোগ্রামের তোমার যে টপিকটাই বলেছিলাম, যে বেসের ওপর সেটা লেন্থই হোক বা ব্রেথই হোক, তার উপর যে হাইটটা দাঁড়িয়ে থাকবে, এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই, মানে সেই লেন্থ ইন্টু হাইট 1, এটা হচ্ছে এরিয়া প্যারালেলোগ্রামের। ঠিক সেই রকমই রম্বসের ক্ষেত্রেও প্রত্যেকটা সাইড ইকুয়াল যদি ধরি, তার মানে এইখানে যদি এটাকে আমি হাইট হিসেবে ধরে নিই, এইটা ধরো হাইট, এখানে হাইট আঁকার দরকার নেই, যেহেতু প্রত্যেকটা সাইড ইকুয়াল, তাহলে এর উপর যদি হাইটটা আমি ধরে নিই, তাহলে এখানে তোমার এরিয়া বেরিয়ে যাবে, হাইট ইন্টু মানে এই তোমার বেস ইন্টু হাইট ইকুয়াল টু এখানে এরিয়া বেরিয়ে যাবে। এইটা হচ্ছে বেস, এই 10টা হচ্ছে বেস, আর এটা হচ্ছে তোমার হাইট। তাহলে এইটা ইন্টু হাইট ইকুয়াল টু এরিয়া বেরিয়ে যাবে, এখানে এরিয়া দেখো আগেই বার করা আছে 96, তাহলে হাইটটা বার করতে বলেছে আমাকে। তাহলে হাইট ইকুয়াল টু কত, একটা এরিয়া বেরিয়েছে আর একটা ইকুয়াল তার 10, সো এখানে হাইট হচ্ছে 9.6 সেন্টিমিটার, এর হাইট হচ্ছে 9.6 সেন্টিমিটার। সো ফ্রেন্ডস এখন এই রম্বস এই পর্যন্ত আশা করি তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।
এরপরে যে তোমার লাস্ট টপিক যেটা তোমার মেনসুরেশনের 2D, সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। সো ফ্রেন্ডস, ট্র্যাপিজিয়ামে দেখো ট্র্যাপিজিয়াম দেখো, ধরো ট্র্যাপিজিয়ামের একটা ছবি যদি আমি আগে এঁকে নিই তাহলে বোঝানোর সুবিধা হবে। এটা হচ্ছে একটি ট্র্যাপিজিয়াম, যার হচ্ছে একটা মাত্র একজোড়া সাইড হচ্ছে প্যারালাল বা সমান্তরাল ট্র্যাপিজিয়ামের। তো এই ট্র্যাপিজিয়ামে যদি নাম দিই ABCD করে, ABCD ধরেই নাম দিলাম। এবার এইটা হচ্ছে এই অপোজিট সাইড দুটোর মধ্যে ডিস্টেন্স, বা এটাকে ট্র্যাপিজিয়ামের হাইটও বলতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে হাইট, এটা হাইট 1, এটা হচ্ছে হাইট, দুটো যেহেতু ইকুয়াল, এটাও হাইট 1ই নাম দিলাম। দুটো হাইট যেহেতু ইকুয়াল, যেহেতু এটা প্যারালাল, এই দুটো সবসময় এখানে যাই তুমি, এখানে তোমার ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স সব জায়গাতেই ইকুয়াল হবে, এটা যেহেতু প্যারালাল দুটো। এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। এবার এর যদি এইটাকে যদি আমি তোমার A নাম দিই, এই সাইডটা, এটা হচ্ছে B যদি নাম দিই, তো এর একটাই যেটা ফর্মুলা, সেটা হচ্ছে এরিয়া। এর এরিয়া কি, এবার এর সঙ্গে তোমার এই এরিয়া রিলেশনটা দিলে তোমার যাবতীয় বা যে কোনো একটা রিকোয়ারমেন্ট চাইলে আর একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকলে তুমি সেটা বার করতে পারবে অ্যান্সার। সেটা হচ্ছে হাফ ইন্টু এই যে অপোজিট সাইড দুটো আছে A আর B, এই দুটো সাইডের যোগ, এই দুটো সাইডের সাম ইন্টু হাইট, মানে এই হাইটটা। তো এখানে বিশেষ কিছু নেই এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। এই এরিয়ার কনসেপ্ট, এরিয়ার ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা মনে রাখলে তোমার যাবতীয় যা কিছু মানে প্রবলেম যেটা ট্র্যাপিজিয়ামের সম্পর্কে, সেটা তুমি সলভ করতে পারবে। সো ফ্রেন্ডস, চলো এর কোশ্চেন কী আছে দেখি। ট্র্যাপিজিয়ামের যে ফার্স্ট কোশ্চেন, সেটা দেখো, বলছে দ্য এরিয়া অফ এ ট্র্যাপিজিয়াম ইজ 18 স্কোয়ার সেন্টিমিটার, ইটস হাইট অ্যান্ড বেস আর 3 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ড লেন্থ অফ দ্য সাইড প্যারালাল টু দ্য বেস। দ্য এরিয়া অফ এ ট্র্যাপিজিয়াম ইজ 18 স্কোয়ার সেন্টিমিটার। ট্র্যাপিজিয়াম ড্র করে নিলাম একটা। বলেছে ইটস হাইট অ্যান্ড বেস আর 3 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। এর হাইট অ্যান্ড বেসকে বলেছে, এর হাইট অ্যান্ড বেস হচ্ছে 3 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। হাইট কোনটা? হাইট হচ্ছে এইটা। তো এটা তো এই হাইটটা ইকুয়াল, আর বেস হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এটা যদি 5 সেন্টিমিটারের বেস হয়, তাহলে আমাকে চেয়েছে কি, ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড প্যারালাল টু দ্য বেস, মানে এর যে প্যারালাল যে এইটা আছে, এই সাইডটার লেন্থটা আমাকে বার করতে হবে। তো এই লেন্থটা কীভাবে বার করবো দেখো। এই লেন্থটা বার করার ক্ষেত্রে আমি ওই আগে যে সূত্রটা তোমাকে বললাম, যে এরিয়া ইকুয়াল টু কত, এরিয়ার ফর্মুলাটা যদি এখানে লাগাও, তাহলে দেখো হাফ ইন্টু A প্লাস বি, হাফ ইন্টু A প্লাস বি ইন্টু হাইট ইকুয়াল টু এরিয়া বেরোবে। তার মানে এখানে দেখো একটা সাইড এখানে দেওয়া আছে, ধরো এখানে 5 দেওয়া আছে, তাহলে এটা বি বার করতে হবে আমাকে। আর এখানে হাইটও দেওয়া আছে, হাইট কত 3, ইকুয়াল টু কত, এরিয়া দেওয়া আছে কত, এরিয়া হচ্ছে 18, এর এরিয়া হচ্ছে 18 স্কোয়ার সেন্টিমিটার। সো দেখো এটা 3 ইন্টু 18, এটা যদি কেটে যায় তাহলে 5 প্লাস বি, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, উপরে 2 চলে গেল 12, তাহলে বি ইকুয়াল টু কত বেরোলো, 12 মাইনাস 5 7। তো এর কী বেরোচ্ছে, এর এর প্যারালাল টু দ্য বেস, এর যে সাইডটা আছে, এর সাইডটা হচ্ছে তোমার 7 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে দেখো, বলেছে লেন্থ অফ প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম ইজ 16 সেন্টিমিটার অ্যান্ড 24 সেন্টিমিটার, এরিয়া ইজ 400 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস। ধরো এই একটি ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামে কী বলেছে, লেন্থ অফ প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম ইজ 16 সেন্টিমিটার, তাহলে এটা 16 সেন্টিমিটার, এটা 24 সেন্টিমিটার, এরিয়া ইজ 400 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস। এই যে দুটো প্যারালাল সাইডস, এর ডিস্টেন্সটা কত, এইটা বার করতে বলেছে। এই ডিস্টেন্সটাকে যদি এক্স ধরি, সেই একই রকমভাবে এরিয়ার ফর্মুলাটা লাগিয়ে, বললাম ওই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য ওই ফর্মুলাটাকে লাগিয়ে হাফ ইন্টু প্যারালাল সাইড দুটো যোগফল 24 প্লাস 16 ইন্টু এটা ধরো এক্স, তার মানে এর টোটাল তোমার যে কী আছে, এরিয়া আছে কত, এটা তো এরিয়ার ফর্মুলা, তাহলে এরিয়া আছে তোমার 400 স্কোয়ার সেন্টিমিটার। সেক্ষেত্রে দেখো 24 16, এটা হচ্ছে কত 40, এটা হচ্ছে 40x, আর এটা হচ্ছে কত 800, এটাকে ক্যান্সেল করলে কত হয়, 4 2 8 20, তার মানে এক্স হচ্ছে 20। তাহলে প্যারালাল সাইড দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে দেখো,
ট্রাপিজিয়ামের যে নেক্সট বা লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে দেখো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। এই যে পার্টিকুলার ট্রাপিজিয়ামটা এখানে আঁকা আছে, এর এরিয়া বার করতে বলেছে। তো এরিয়া বার করতে গেলে কী করতে হবে, এই যে একটা সাইড এর লেন্থটা দেওয়া আছে এখানে, তাহলে এর লেন্থটা আমাকে বার করতে হবে। তাহলে এর লেন্থ বার করতে গেলে কীভাবে বার করবো দেখো, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এখানে, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই দুটো কিন্তু ইকুয়াল, দুটো ট্রায়াঙ্গেল। তাহলে আমাকে এইটা বার করতে হবে, বেসটা বার করতে হবে, এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলের বেসটা বার করতে হবে, দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেল। তাহলে দেখো এটা যদি পিথাগোরাসের থিওরি সেইরকমভাবে লাগাও, তাহলে দেখো রুট ওভার হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে 169 মাইনাস 144, এটা হচ্ছে রুট ওভার 25, এটা হচ্ছে তোমার 5। সো এইটা বেরোলো 5, তাহলে এটাও 5, আর মাঝের এই পোর্শনটা এর সঙ্গে ইকুয়াল, তাহলে এটা হচ্ছে 15, তার মানে টোটালটা কত হচ্ছে 15 আর এটা 10, 25। তার মানে এরিয়া বার করে এবার খুবই সোজা হয়ে গেল। কী হবে, হাফ ইন্টু প্যারালাল সাইড দুটো যোগ, তার মানে 15 প্লাস 25 ইন্টু হাইট, হাইট হচ্ছে 12, তার মানে তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 40, আর এখানে হচ্ছে 2 6, তার মানে এটা কত 40 ইন্টু 6, তার মানে এটা হচ্ছে 240 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে এর এরিয়া। সো ফ্রেন্ডস, এখন আপাতত এ পর্যন্তই। আশা করি পুরো তোমার 2D যে মেনসুরেশনের 2D যে পার্টটা, সেটা পুরোপুরি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে আমি যে তোমার টপিকটা আনবো মেনসুরেশনে, সেটা 3D। এরপরে পুরো 3D আমি এর পরের ভিডিওতে কমপ্লিট করে দেবো। সো এখন এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।